একটা ভিডিও কন্টেন্ট যদি আপনি তৈরি করতে যান, সেই ভিডিও কন্টেন্টটার আপনার মেইন যে ফিচারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে অডিও কোয়ালিটিটা আছে, সেই অডিও কোয়ালিটিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা কেউ দেখবে না। কন্টেন্টের যদি ভিডিও কোয়ালিটিটা যদি আপনার খারাপ হয়ে থাকে তাও কোনো সমস্যা নেই, কিন্তু অডিও কোয়ালিটিটা পারফেক্টলিভাবে আপনার ঠিক রাখতে হবে। সো আজকের এই ভিডিওটিতে আমরা তাই দেখব যে কিভাবে আমরা আমাদের অডিও লেভেলটা প্রো লেভেলে নিয়ে যেতে পারি। অডিও এডিটিংটা আমরা কিভাবে করলে আমাদের অডিওটা একবারে স্মুথলিভাবে শোনা যাবে এবং কোনো নয়েজ থাকবে না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমি একটা মোবাইল ফোন দিয়ে করেছি। সেটা আমার হাতে থাকা মোবাইল ফোন। সিম্পলি আপনি একটা মোবাইল ফোন অথবা আপনার নর্মাল যে কোনো মাইক্রোফোন আছে সেটা দিয়েই কিন্তু আপনি আপনার ভয়েস ওভারটা দিতে পারবেন এবং সেটা এডিট করে আমরা কিন্তু ক্লিন করব, সেই প্রসেসটাই আমরা দেখব। তো আমি বেসিক্যালি এখান থেকে অডাসিটি নামে যে সফটওয়্যারটা আছে সেই অডাসিটি থেকেই কিন্তু আমি কাজ করে থাকি। আজকে আমি দুইটা সফটওয়্যার নিয়ে আপনাদেরকে দেখাবো। ল্যাপটপ অথবা ডেস্কটপের জন্য হচ্ছে অডাসিটি এবং আমাদের যে মোবাইল ইউজার যারা আছেন মোবাইলের জন্য হচ্ছে লেক্সিস নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা থেকে আমরা কিন্তু দেখব। ঠিক আছে, তো শুরুতেই আমরা প্রথমে যে অপশনটা দেখব সেটা হচ্ছে অডাসিটি থেকে আমরা অডিওটা এডিট করতে পারি, সেই অপশনটাই আমরা আগে দেখব। তো সব বন্ধুরা, আমি চলে আসলাম। আমাদের যে অডাসিটিটা আছে, অডাসিটিটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং অডাসিটিটার ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেটা আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে এটা ইনস্টল করে নেবেন এবং এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। সিম্পলি আপনার যে অডিওটা আছে সেই অডিওটা আপনি এখানে ড্র্যাগ করে ধরে ছেড়ে দিবেন, অথবা আপনি এখানে ফাইলে ক্লিক করে আপনি যে নিউ আছে নিউ ক্লিক করে আপনি আপনার প্রজেক্টে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আমি করতেছি কি যে এই যে আমাদের অডাসিটি সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই অডাসিটিতে দেখা গেল আমার যে অডিওটা আছে এই অডিওটা ধরে কিন্তু আমি এখানে ছেড়ে দিলাম, সেটা কিন্তু এখানে চলে আসলো। এইটার দেখতে পাচ্ছেন যে অডিওটা নিয়ে আসার পরে এখান থেকে আমি এটা জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। অডাসিটিতে আমার অডিওটা নিয়ে এসেছি, আনার পরে এখান থেকে জুম ইন এবং জুম আউট নামে একটা হচ্ছে প্লাস আইকন, একটা মাইনাস আইকন আছে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে এটাকে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের যে প্রথম স্টেপ সেটা হচ্ছে আমাদের নয়েজ রিমুভ করতে হবে। তো সো বন্ধুরা, আমি আগেই বলে নেই যে আপনি যখন একটা অডিও এডিট করবেন তখন আপনি যে জায়গাটাতে আছেন সেটা দেখবেন যেন নয়েজ মুক্ত হয়, তাহলে কিন্তু বেশি ভালো হয়। যেই ঘরে বা যে জায়গায় বসে আপনি কোনো অডিও এডিট করতে থাকবেন সেখানে যেন আপনার সেই রুমটাতে যেন জিনিসপত্র, অনেক ধরনের জিনিসপত্র থাকে, অথবা রুমের চারপাশে কিন্তু আপনি পর্দা দিতে পারেন যদি আপনার কাছে ফর্ম ইউজ করার মতো টাকা না থাকে। সো বন্ধুরা, আমরা প্রথমত যেটা করব যে এখান থেকে আমাদের নয়েজ রিমুভ করার যে সিস্টেমটা আছে সেটা আমরা দেখাবো। যদিও আমি বেসিক্যালি নয়েজ রিমুভ করি না, তবে আজকে যে অডিওটা আমি রেকর্ড করেছি সেটাতে আমার ফ্যান চালু রেখেই করেছি যে কতটুকু নয়েজ আসে এবং সেই নয়েজটা আমরা কিভাবে রিমুভ করতে পারি। তো সর্বপ্রথম আপনারা এরকম অপশনে চলে আসবেন এবং এখানে আসার পরে নয়েজটা রিমুভ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন যেগুলোতে বিট আছে সেগুলো না, এই যে এগুলোতে বিট আছে এবং এই সাইডে কিন্তু আমরা যে ফাঁকা জায়গাটা দেখতেছি এটাতে আমরা নয়েজটা আছে আমাদের, এই নয়েজটা রিমুভ করব। সো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ইফেক্ট নামে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে আপনি চলে আসবেন নয়েজ রিমুভাল যে অপশনটা আছে, এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন। নয়েজ রিডাকশনে করার পরে এখান থেকে আপনি চাইলে এটা কমাইতে বাড়াতে পারেন। তো সিম্পলি আমি একবারই নয়েজ রিমুভ করি, এর বেশি করি না। বেসিক্যালি অনেক ভিডিওতেই আমি নয়েজ রিমুভ করি না, তাহলে নয়েজটা রিমুভ করলে আমাদের অডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়। আপনারা চেষ্টা করবেন যেন নয়েজটা রিমুভ করতে না হয়। আর যদি বেশি নয়েজ চলে আসে তাহলে এইভাবে নয়েজটা রিমুভ করবেন। এইভাবে আসার পরে গেট নয়েজ প্রোফাইল যে অপশনটা আছে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে আমি পুরো ভিডিওটাকে সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ডবল ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে দেখতে পাবেন যে এটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তারপরে আপনি আবার ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে সেম প্রসেস, আপনি নয়েজ রিডাকশনে আসবেন। আসার পরে এখানে ওকে যে আছে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের নয়েজটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাচ্ছে। নয়েজটা রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে সিম্পলি আমাদের এক নম্বর প্রসেস। এবং এরপরে যেটা আছে আমাদের এখান থেকে কম্পোজার এবং আদার্স যে সেটিংসগুলো আছে সেগুলো ঠিক করে নিতে হবে। তো সেটা ঠিক করার জন্য আমি এখানে ভিডিওটা লং করতেছি না, সেটার আমাদের আলাদা একটা ভিডিও আছে সেখান থেকে নিয়ে দেখে নেবেন। কিন্তু এটা অটোমেটিকলি আপনারা কিভাবে করতে পারবেন তার জন্য একটা ফাইল সেট আপ করা আছে, সেই ফাইলটা আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন এবং সেখান থেকে সেটা ইনস্টল করে নিতে পারবেন। সেটা ইনস্টল করে নেওয়ার পরে যে টুলস নামে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে ম্যাক্রো ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনি এখান থেকে ইম্পোর্ট নামে অপশনটা আছে, ইম্পোর্টে ক্লিক করে আপনাদের যে ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করে কিন্তু আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসলে ওপেন করে নিয়ে আসলে দেখবেন যে অনলাইন ইউনিটি টেক নামে একটা ফাইল আপনারা পেয়ে যাবেন। সিম্পলি সেই ফাইলটা পাওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে যে অপশনটা আপনাদেরকে করতে হবে পুরো অডিওটা সিলেক্ট করার পরে আপনি
টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পরে অ্যাপ্লাই মোডে আসবেন, আসার পরে এখানে দেখবেন অনলাইন ইউনিটি টেক, জাস্ট এটাতে যদি ক্লিক করে দেন তাহলে আমাদের যে অডিওটা আছে এটা অটোমেটিকলি ক্যাপচার হয়ে যাবে, অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। আপনার কোনো কিছু করতে হবে না, জাস্ট এক ক্লিকে আপনি এটা সেট আপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এটা কাজ হচ্ছে। এটাতে আমাদের টিডিআর নোভা সহ কিন্তু একবারে সেট আপ করা আছে। আপনি শুধু জাস্ট ডিসক্রিপশন থেকে সেই ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এইভাবে সেট আপ করে যদি আপনি কাজ করেন তাহলে অটোমেটিকলি আপনার এই ফিচারটা এইভাবে কিন্তু সেট হয়ে যাবে। সো বন্ধুরা, এটা হচ্ছে আমার অডাসিটির যে অপশনটা ছিল, অডাসিটির অডিও এডিটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন নেক্সট 2 নাম্বার যে প্রসেসটা আছে সেটা হচ্ছে মোবাইলের লেক্সিকা নামে যে সফটওয়্যারটা আছে সেটা থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, 2 নাম্বার স্টেপে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মোবাইল দিয়ে আমরা কিভাবে এটা এডিট করতে পারি একবারে প্রফেশনালভাবে। এই সফটওয়্যারটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে এবং স্মুথলিভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। আমি এটাতেও কাজ করি, মোবাইল দিয়ে যখন আমি এডিট করি তখন এই সফটওয়্যারটা দিয়ে কাজ করি। সেটার আমরা সবমিলি যদি আমরা চলে আসি আমাদের গুগল প্লে স্টোরে, যদি আমরা চলে আসি, তো চলে আসার পরে এখানে আমরা গুগল প্লে স্টোরে আসার পরে লেক্সিস অডিও এডিটর যদি আপনি লেখেন তাহলে শুরুতেই এরকম একটা সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন এবং সেটাকে সিম্পলি ওপেন করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। তারপরে এখান থেকে আপনি সিম্পলি ওপেন যে লেখাটা আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে অডিও ফাইলটা আছে সেই অডিও ফাইলটা কিন্তু এখানে নিয়ে আসবেন। আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি। দেওয়ার পরে আমার যে অডিও ফাইলটা আছে সেই অডিওটা আমি নিয়ে আসলাম। আমি জাস্ট আমাদের আজকের এই ভিডিওটার যে অডিওটা আছে সেই অডিওটাই কিন্তু আমি এখানে নিয়ে আসছি। তো আপনার অডিওটা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি অডিওটা এইভাবে নিয়ে আসবেন। অডিওটা নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে নয়েজ রিডাকশনের জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে না। অডাসিটিতে আমরা যখন নয়েজ রিমুভ করেছিলাম তখন কিন্তু আমাদেরকে সিলেক্ট করে তারপরে নয়েজটা রিমুভ করতে হয়েছিল। এখানে কিন্তু কোনোভাবে সিলেক্ট করতে হবে না, জাস্ট আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে ইফেক্ট নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে সেখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে নর্মালাইজ আছে, রিভার্স আছে, চেঞ্জ পিচ আছে, পিচটা আপনি কমাইতে বাড়াতে পারবেন। আশা করছি এই জিনিসগুলো আপনারা জানেন। এবং নয়েজ রিডাকশন যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা, সেই নয়েজ রিডাকশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানকার সেটিংস যেগুলো আছে সেগুলো আমি সেভাবেই রাখতেছি, আপনারাও সেভাবেই রাখবেন। তারপরে আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন যে এই যে আমাদের অডিওটা আছে সেটার নয়েজ যেটা আছে সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আপনারা এমন একটা রুমে ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন যেখানে নয়েজটা খুব কম, কারণ নয়েজ যখন আমরা রিমুভ করি তখন অডিওর কোয়ালিটিটা অনেকটাই কিন্তু খারাপ হয়ে যায়। তো সো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন নয়েজটা যেন কম আসে। তো এখানে আসার পরে এইভাবে আসলো। তো এখানে যদি আমি এটাকে প্লে করি একটু, তাহলে দেখবেন এখন কি স্মুথলি ভাবে সেই ভিডিও কন্টেন্টটার আপনার মেইন যে ফিচারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে অডিও কোয়ালিটিটা আছে সেই অডিও কোয়ালিটিটা যদি দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট শুধু এখানে নয়েজটা রিমুভ করেছি, তাতেই কত সুন্দর একটা ফিচার দিচ্ছে। আমি কিন্তু বলেছিলাম যে আমার রুমে কিন্তু ফ্যান চলতেছে, আমি ফ্যান চলা অবস্থায় কিন্তু এই অডিওটার ভয়েস ওভার দিয়েছি এবং সেটা দিয়েছি সরাসরি মোবাইল থেকে। কোনো মাইক্রোফোন ইউজ করি নাই, কোনো দামি কোনো মাইক্রোফোন ইউজ করি নাই, আদার্স কোনো রিসোর্স আমি ইউজ করি নাই। জাস্ট এখানে শুধু আমি আমার হাতে থাকা যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটার মাধ্যমেই কিন্তু আমি এই ভয়েস ওভারটা দিয়েছি। আপনারা যে কোনো একটা মোবাইল ফোনের মাধ্যমে অথবা একবারে নর্মাল যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন। যদি আপনাদের অডিওটা আরও খারাপ হয় তাহলে কিন্তু আপনি কি করবেন, এখানে 3 ডটে ক্লিক করে কিন্তু আপনি এই জিনিসটার কাজগুলো করতে পারেন। দেখেন 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে ইফেক্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইকুলাইজার আছে একটা এবং ইকো আছে। এখান থেকে আপনার যে কম্পোসার আছে সেটাকেও আপনি সেট আপ করতে পারেন। তো ইকুলাইজার এগুলো প্রত্যেকটাই আপনারা চেঞ্জ করে দেখবেন যে কোন জিনিসটাতে কি আছে। তো আমি ইকুলাইজারে যদি দেই, ইকুলাইজারে দেওয়ার পরে দেখেন এখানে আমার এই সেট আপটা এইভাবে সেট করা আছে। আমি মনে করি যে এইভাবে সেট করা থাকাই আমার এটা মোটামুটি ঠিক আছে। তো আপনারা এটার একটা স্ক্রিনশট নিতে পারেন, যে স্ক্রিনশট নিয়ে এটা ঠিক করতে পারবেন, অথবা আপনি আপনার যেটা হয় সেটা আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে এবং প্লে করে দেখতে পারবেন যে তো আমারটা এইভাবে রাখলে পারফেক্ট হয়, তাই আমি এইভাবেই রাখতেছি। তো এই সেটিংসটা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। নেওয়ার পরে আপনারা এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে অডিওটা আছে সুন্দরভাবে এইভাবে সেট আপ হয়ে যাবে, এইভাবে সেট আপ হয়ে যাবে। এরপরে আপনাদের যে সেভ অপশনটা আছে সেভে ক্লিক করে আপনারা জাস্ট এটাকে একটা নাম রিনেম দিয়ে দিবেন। রিনেম দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি এইভাবে একটা নাম দিয়ে আপনি কিন্তু এটা সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনি পারফেক্টলিভাবে আপনার অডিওটা এডিট করতে পারবেন এবং খুব সুন্দরভাবে। আপনাকে কোনো দামি মাইক্রোফোন কিনতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি একটা মোবাইল এবং নর্মালি যদি আপনার কোনো মাইক্রোফোন থাকে সেটা থেকেও কিন্তু আপনি এটা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল।
আর নেক্সটে আমরা আরও দুর্দান্ত কোনো ভিডিও নিয়ে আসবো। তার জন্য যদি আপনি সেই রকম ধরনের কন্টেন্ট পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।